ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এখানে সিস্টেম আর এডুকেশন দুটিরই অভাব আছে। এখানটায় স্কুল টিচার খালি তোমার থেকে একটা জিনিসই চায়, ফিস ফিস আর ফিস। আর প্যারেন্টসও তোমার কাছ থেকে চায় খালি মার্কস মার্কস আর মার্কস। এখানটায় একটা স্টুডেন্টকে তার মার্কসের বেসিসেই জাজ করা হয়। সে ভবিষ্যতে কতটা উন্নতি করবে সেটা ডিপেন্ড হয় সে স্কুলে কতটা মার্কস পেয়েছে সেটা নিয়ে। हमारे सारे बच्चे परीक्षा के लिए पढ़ते हैं, ज्ञान के लिए कोई नहीं पढ़ता। The biggest criminals in the world, school teachers. I really don't like school. विजुअली इम्पेयर्ड स्टूडेंट्स के लिए इंडियन एजुकेशन सिस्टम में साइंस का ऑप्शन ही नहीं है। फेस करना है। किस पर? इंडियन एजुकेशन सिस्टम पर। जितनी स्विट्जरलैंड की टोटल पॉपुलेशन है उससे ज़्यादा इंडिया इंजीनियर्स प्रोड्यूस कर देता है। I hate education. ভারত এটা ছিল আগে রেভলিউশনের দেশ। এখানটায় আব্দুল কালাম জন্মেছে, এখানটা আর্যভট্ট জন্মেছে যে আমাদের সুন্দর জ্ঞান দিয়েছে, এখানটা রামানুজন জন্মেছে, আরও কত না ব্যক্তি জন্মেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ এদের মতো মানুষ জন্মেছে আমাদের এই ভারতবর্ষে। কিন্তু এখন সেই ভারতবর্ষটা এরকম হয়ে গেছে যে এটা এখন গ্লোবাল ইন্ডেক্সে 45 র্যাঙ্ক করছে, কিন্তু এই ভারতই আবার পপুলেশনের দিক থেকে র্যাঙ্ক করছে টপ 1-এ। তাহলে এখন এই অবস্থা কেন? আসলে 1830 অবধি ছিল আমাদের গুরুকুল সিস্টেম। তখন আমাদের গুরুকুলে যে শিক্ষা দেওয়া হতো সেটা চলতো 1830 অবধি চলেছে। তখন আমাদের এই গুরুকুল সিস্টেমের মধ্যে কি পড়ানো হতো? সেখানে আমাদের পড়ানো হতো মোরাল ভ্যালুস, এথিক্স, প্র্যাকটিক্যাল নলেজ, যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে সেই সকল জিনিস সেখানে পড়ানো হতো। কিন্তু এখন এগুলো কিছু পড়ানো হয় না। 1830 সালে ইংরেজ আসে। ইংরেজ আসার পর লর্ড মেকলে সেই গুরুকুল সিস্টেমটাকে পুরো চেঞ্জ করে তৈরি করে ব্রিটিশ এডুকেশন সিস্টেম, যেখানে ব্রিটিশদের খালি একটাই কাজ ছিল, রোবট তৈরি করা, তাদের কাজের জন্য এমপ্লয় তৈরি করা। আর তার আগে ভারতে কখনো ইংলিশ কেউ ইউজ করেনি। তো সে 1830 ছিল প্রথম যেখানে ভারতীয়রা প্রথম ইংলিশ ব্যবহার করেছিল। তাহলে আপনারা ভাবতেই পারছেন যে সেই সময়টা কতটা কঠিন ছিল সে ভারতীয়দের পক্ষে। আর তারা ইংলিশটা এর জন্য এনেছিল যাতে তারা আমাদেরকে দিয়ে কাজ করাতে পারে। আর সেখানে ফোকাস কিসে করা হতো? খালি ম্যাথস আর সায়েন্সে। যদিও ম্যাথস আর সায়েন্স ভালো, জানা উচিত, কিন্তু কার সেটা কত কাজে লেগেছে? হয় 1000 লোকের মধ্যে খালি 2 জনের হয়তো কাজে লেগেছে, এর বেশি কারোর কাজে লাগেনি। সেই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পড়েছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার পড়েছিলাম, পিথাগোরাসের সূত্র, এই সূত্র ওই সূত্র, সে সব কিছু মুখস্থ করতে হয়েছে, কিন্তু সেটা এখন আর কারোর কাজে লাগে না। আজ থেকে 5000 বছর আগে যখন গুরু দ্রোণাচার্য অর্জুনকে শিক্ষা দিচ্ছিল তীরের আর ভীমকে শিক্ষা দিচ্ছিল গদার, তখন যদি দ্রোণাচার্য এটা না করে এরকম করতো, যদি অর্জুনকে বলতো তোমাকে তীরও শিখতে হবে, তার মধ্যে গদার মধ্যেও তোমাকে ভালো মানে গদাটাকেও তোমাকে ভালো করে শিখতে হবে, তুমি যদি গদাটাকে ভালো করে না শিখতে পারো তবে তুমি একটা মূর্খ, যদি এরকম হতো তাহলে কি অর্জুন কখনো সবার থেকে ভালো ধনুর্ধর হতে পারতো না। এখন এডুকেশন সিস্টেমটা অনেকটা ওরকম, একটা স্টুডেন্ট যাকে 7টা সাবজেক্টের মধ্যে 7টাতেই ভালো র্যাঙ্ক করতে হবে। কোনো একটা স্কিল, সেই স্কিলটাকে তুমি যদি সে স্কিলটার ওপর যদি নিজের মহত্ব অধিকার করতে পারো, তবে সেই স্কিলটা তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যে তোমাকে পরে নিচের দিকে ঘুরে দেখতে হবে না। এই কদিন আগেই মুকেশ আম্বানির ছেলের বিয়ে গেল। ওই বিয়েতে নীতা আম্বানি যে শাড়িটা পরেছিল, ওই শাড়িটা পরাতে প্রায় 2 লাখ টাকা লেগেছে। এখন আপনারা ভাবতেই পারেন যে 2 লাখ টাকা? হ্যাঁ, 2 লাখ টাকা লেগেছে। কারণ কি? যে সে শাড়িটা পরিয়েছে সে শাড়িটাকে সব রকম স্টাইল করে পরাতে পারে, এই কারণে সে 2 লাখ টাকা নিয়েছে। তাহলে খালি স্কিল আপনাকে এতটা উঁচুতে পাঠিয়ে দিতে পারেন। এখন ভারতে যে ইঞ্জিনিয়ারগুলো আছে তার মধ্যে 80% ইঞ্জিনিয়ার হচ্ছে আনএমপ্লয়েড 80% ইঞ্জিনিয়ার। আর যদি টপ কলেজ, ইন্ডিয়ার টপ কলেজ যদি আইআইটির কথা বলি, তো আইআইটি থেকে পাস আউট প্রায় 20%, আইআইটি থেকে বেরোনো 22% ইঞ্জিনিয়ার হচ্ছে আনএমপ্লয়েড। আর আপনারা তো এটা জানেনই যে আইআইটি থেকে কতগুলো স্টুডেন্ট বেরোয়। আর ইন্ডিয়ায় প্রায় 1114টা ইউনিভার্সিটি আছে, যেখান থেকে পাস আউট হয় প্রত্যেক বছরে প্রায় 55 লাখ স্টুডেন্টস। তার মধ্যে অনলি 45% চাকরি পায়, এর বেশি কেউ চাকরি পায় না। বাকিদের কাছে খালি নামে ডিগ্রি আছে। তাহলে এখন কি করা যায়? এখন একটা জিনিস করা যেতে পারে, স্কুলে
আমার স্কুলে শেখানো দরকার টাইম ম্যানেজমেন্ট, কীভাবে টাইম ম্যানেজ করবো, কীভাবে স্ট্রেস ফ্রি থাকবো, কীভাবে জীবনে খুশি থাকবো, সাইকোলজি, মানুষের সাথে গিয়ে কথা বলতে হবে, কনভারসেশন স্কিল, লোকের সাথে কথা বলা, আই কন্ট্যাক্ট, এইগুলো না শিখিয়ে খালি আমাদের পড়া পড়া করেই যাচ্ছে স্কুলে। আর কি